হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ প্রায় 8 দিন পর আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম, এর জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। আর আমার ইউটিউব জার্নিতে এই প্রথমবার আমি এতদিন ভিডিওতে গ্যাপ দিয়েছি বা ভিডিও আপলোড করিনি, তাই ছোট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কয়েকদিনে আমি কোনো আপুদের ভিডিও দেখতে পারিনি, আবার নিজেও ভিডিও আপলোড করতে পারিনি। তাই এই কয়েকদিনে আমাকে কোন কোন আপুরা মনে রেখেছেন আমার আজকের ভিডিওতেই কিন্তু আমি পেয়ে যাব। কে কে আমাকে বেশি ভালোবাসেন মন থেকে, আমি কিন্তু আমার আজকের ভিডিও থেকেই বুঝে নিব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটি এক নজরে দেখে আসি। রেসিপিটি শুরু করার আগে আমি আপনাদের সাথে একটি কথা বলতে চাই। প্লিজ সবাই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি মিক্সিং বলে ফার্স্টে একটি ডিম নিয়েছি, আর ডিমের সাথে আমি দিয়ে দিয়েছি চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে হুইক্সের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। ভালো করে যখন ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে আমি 3 চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, ডিমের বাজে স্মেল চলে যাওয়ার জন্য। চাইলে এখানে এলাচের গুঁড়া অথবা লেবুর খোসা গ্রেট করে দিতে পারেন, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে। তো এখন আমি সবগুলোকে ভালো করে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। আর ডিমটা যখন এরকম সাদা কালার চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিব আটা। আজকে আমি বিস্কিটটা আটা দিয়ে তৈরি করব। আর এই বিস্কিটটা খেতে যে এত বেশি মজার হয়, আপনারা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। বানানোর সাথে সাথেই কিন্তু বিস্কিটগুলো শেষ হয়ে যাবে, এতটা মজার হয়ে থাকে। এখানে আমি সফট একটা ডো মাখিয়ে নিব। প্রথমে 1 কাপ আটা দিয়েছি, আর যদি লাগে পরে আমি অল্প অল্প করে ব্যবহার করব। আর এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। ডিম, চিনি আর তেল দিয়ে এই আটাটাকে সফট একটা ডো তৈরি করে নিতে হবে বিস্কিটের জন্য। আর এই বিস্কিটগুলোকে আমি তেলে ভেজে আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ডোটা একদম স্টিকি মনে হচ্ছে, হাতের মধ্যে লেগে আসছে। কিছুক্ষণ পর কিন্তু এটা একদমই সেট হয়ে যাবে। আমি হাতটা ক্লিন করে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন হাত যখন আমি ক্লিন করে আসলাম তখন কিন্তু হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে বিস্কিটগুলো বানাতে সুবিধা হবে। এখন আমি হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়েছি, নেওয়ার পর এটাকে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে এভাবে দাগ কেটে দিচ্ছি। এভাবে করলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন। এখন বিস্কিটগুলোকে ভাজার পালা। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি, আর একে একে বিস্কিটগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি বিস্কিটগুলোকে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন বিস্কিটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ বিস্কিটগুলো কতটা খাস্তা হয়েছে আপনারা দেখে বুঝে নেবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।